বিরতির পর স্বাগত। তসলিমা নাসরিনকে এবার ভারতের যে কোনো জায়গায় ঘোরার অধিকার দিল ভারত সরকার। কয়েকদিন আগে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিদেশ মন্ত্রকের তরফ থেকে এবার জানিয়ে দেওয়া হলো তসলিমা নাসরিন ভারতের বিভিন্ন জায়গায়, ভারতের সর্বত্র তিনি ঘুরে বেড়াতে পারেন, কোনো ধরনের বাধা নিষেধ থাকছে না। সে কথাই কিন্তু এবার স্পষ্ট করলো ভারত সরকার। যে বিষয়টা নিয়ে রাজ্যসভায় সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রশ্ন তুলেছিল, যে বিষয়টা নিয়ে একটা সময় সাংসদ কয়েক মিনিটের জন্য উত্তাল হয়েছিল, এবার এই বিষয়টা নিয়ে কিন্তু স্পষ্ট অবস্থান, স্পষ্ট ভাবেই নিজের অবস্থান পরিষ্কার করেছে ভারত সরকার। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? যে তসলিমা নাসরিন তাকে ভারতের যে কোনো জায়গায় ঘুরে বেড়ানোর অধিকার দিল ভারত সরকার, বিদেশ মন্ত্রক এই অধিকার তাকে দিল। আজ একটি চিঠিতে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী বলো কীর্তিবর্ধন সিং, তিনি শ্রমিক ভট্টাচার্যকে তিনি এই কথা জানিয়েছেন, লিখিতভাবে এই কথা জানিয়েছেন। কয়েকদিন আগে বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্যসভায় দাবি করেছিলেন যে বাংলাদেশি লেখিকা তাকে তসলিমা নাসরিনকে কেন ভারতে ঢোকার অনুমতি কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এবং এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া হোক। কারণ তিনি একজন যে মৌলবাদীদের বিরুদ্ধে আন্দোলন করছেন, মৌলবাদীদের বিরুদ্ধে লেখেন, তাহলে কেন তাকে ভারতে নিষিদ্ধ করা হবে এই প্রশ্ন তিনি তোলেন সংসদে। এবং তারপরেই কিন্তু কেন্দ্রীয় সরকার বিষয়টা ভাবনা চিন্তা শুরু করে এবং আজকে একটি চিঠি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী, বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং তিনি জানিয়ে দিয়েছেন যে তসলিমা নাসরিনের বিরুদ্ধে যে ভারতে ঢোকার যে ভিসা যে বাতিল করা হয়েছিল তা তুলে নেওয়া হলো, তাকে ভিসা দেওয়া হচ্ছে এবং দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হচ্ছে। তার ভারতে ঢোকার ক্ষেত্রে আর কোনো তার বাধা রইল না, তিনি ভারতে আসতে পারবেন, সর্বত্র তিনি যেতে পারবেন, কোথাও কোনো বাধা তার নেই। কেন দেখো, এটা কেন তাকে নিষেধ করা হয়েছিল জানো? যে বেশ কয়েক বছর আগে কলকাতায় একটি ঘটনা ঘটেছিল পাক সার্কাস অঞ্চলে এবং সেই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি এবং তারপরেই কিন্তু তৎকালীন রাজ্য সরকারের পরামর্শে কেন্দ্রীয় সরকার তার ভারতে ঢোকা বন্ধ করে দেয় এবং ভিসা বাতিল করে দেয়। তারপর থেকে তসলিমা কিন্তু তিনি লন্ডনে রয়েছেন এবং তিনি বারবার তিনি আবেদন করেন যে তার কেন ভিসা বাতিল করাবে। তিনি তো মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলছেন এবং ভারতের মধ্যে একটা ধর্মনিরপেক্ষ দেশ, তার ভিসা বাতিল করবে কেন? তবুও দীর্ঘদিন ধরে সরকার নীরব ছিল, সরকার কোনো উত্তরই দিচ্ছিল না। কিন্তু গত কয়েকদিন আগেই যখন রাজ্যসভায় এই বিষয়টা নিয়ে আবার শ্রমিক ভট্টাচার্য তোলেন, তখনই কেন্দ্রীয় সরকার আবার নতুন করে চিন্তা ভাবনা শুরু করে এবং এই মুহূর্তে ভারত পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা একটা রয়েছে, ঠিক বাংলাদেশের সঙ্গে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ বাংলাদেশের যে সরকার, অন্তর্বর্তী সরকার, মৌলবাদীদের সরকার, সেই সরকারও কিন্তু এখন ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ। এই সমস্ত ব্যবস্থা চিন্তা ভাবনা করেছে সত্যি একজন যিনি মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করছে। ভারতেরও নীতি হচ্ছে যে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করা, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করা। সেই জায়গায় দাঁড়িয়ে তসলিমার মতো একজন লেখিকা তাকে কেন অনুমতি দেওয়া হবে না? কারণ তিনি তো সন্ত্রাসবাদের বিরুদ্ধেই লড়ছেন। তাই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে তাকে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হচ্ছে এবং তিনি ভারতবর্ষের ইতিমধ্যে দেওয়া তাকে হয়ে গেছে। তিনি এখন ইচ্ছা করলে ভারতের যে কোনো স্থানে যেতে পারবেন, বিনা বাধায় যেতে পারবেন, কোনো আপত্তি নেই। ভারত সরকারের পক্ষ থেকে তাকে সমস্ত রকম অনুমতি দেওয়া হয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ তসলিমা নাসরিন ভারতের যে কোনো স্থানে ঘুরে বেড়াতে পারে, সে কথাই কিন্তু এবার জানিয়ে দিল ভারত সরকার। এবং তসলিমা নাসরিন তিনি বহুদিন যাবত ভারতেই রয়েছেন এবং ভিসাও বাড়ানো হয়েছে তার। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে কোনো জায়গায় যে কোনো সময় তিনি যেতে পারেন, তাকে কোনো ধরনের কোনো বাধা দেওয়া যাবে না, একেবারে স্পষ্ট বার্তা ভারত সরকারের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।